নমস্কার বন্ধুরা। এসসি এসটি সার্টিফিকেট করতে গিয়ে কি আপনাকেও বলা হয়েছে 1950 সালের আগের জমির দলিল জমা দিতে? অনেক সাধারণ মানুষ এই নথি না থাকায় আবেদন করতে পারেননি। এবার কিন্তু রাজ্য সরকারের তরফে এসেছে বড় স্বস্তির খবর। এখন থেকে জাতিগত শংসাপত্র করতে বা রিনিউ করতে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো কি নতুন নিয়ম জারি হয়েছে, কোন কোন নথি দিলে আবেদন করা যাবে, কারা এই সুবিধা পাবেন এবং আগের নিয়মের কি পরিবর্তন হয়েছে, এইসব তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নতুন নির্দেশিকা কি? রাজ্যর অনগ্রসর কল্যাণ দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে জাতিগত শংসাপত্র এসসি বা এসটি সার্টিফিকেট করার সময় বা পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে জমির পুরনো দলিল বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে অন্য বৈধ পরিচয়পত্র দিয়েও আবেদন করা যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বহু মানুষের কাছে এত পুরনো জমির নথি নেই। আগে কি সমস্যা হচ্ছিল? গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার বহু আবেদনকারীর অভিযোগ করেন এসসি এসটি সার্টিফিকেট করতে গেলে 1950 সালের আগে জমির দলিল চাওয়া হচ্ছিল। ফলে অনেক যোগ্য আবেদনকারী আবেদন করতে পারছিলেন না। এমনকি যাদের পরিবার বহু বছর ধরে একই এলাকায় বাস করছে তাদের কাছেও এই পুরনো নথি ছিল না। এই অভিযোগের পরই সরকার বিষয়টি খতিয়ে দেখে নতুন নির্দেশিকা জারি করে। এখন কোন কোন নথি দিলে চলবে? নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর প্রয়োজন জমা দিতে পারবেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। এছাড়া কেউ যদি নিজের তপশিলি জাতি বা তপশিলি উপজাতির পরিচয় প্রমাণের জন্য বংশতালিকা বা বংশলতিকা জমা দিতে পারে, সেটিও বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। কেন এই সিদ্ধান্ত? সরকারের বক্তব্য, সব মানুষের কাছে 70 থেকে 80 বছর আগের জমির নথি থাকা সম্ভব নয়। তাই শুধুমাত্র পুরনো দলিলের অভাবে যাতে কেউ এসসি এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। কারা সুবিধা পাবেন? এই নির্দেশিকা প্রযোজ্য নতুন এসসি এসটি সার্টিফিকেট আবেদনকারীদের জন্য। সার্টিফিকেট রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের ক্ষেত্রেও, অর্থাৎ দুই ক্ষেত্রে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়। গুরুত্বপূর্ণ বিষয়, তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, জমির দলিল বাধ্যতামূলক না হলেও প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা, এই নতুন নিয়মের ফলে হাজার হাজার আবেদনকারীর বড় সুবিধা হবে। যদি আপনার পরিবারে কেউ এসটি এসসি সার্টিফিকেট করতে চান তাহলে অবশ্যই এই তথ্যটি তাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করুন। আমি প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন নিয়ম, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ। এই ভিডিওটি প্রকাশিত সংবাদ, প্রতিবেদন ও সরকারি নির্দেশিকার ভিত্তিতে তৈরি। আবেদন করার আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা অফিসিয়াল পোর্টালে সর্বশেষ নির্দেশিকা অবশ্যই দেখে নেবেন।